আমি তো তোমাকে এক দেশে নিয়ে যাবো। এদিকে যাবে তুমি আমাকে কোন দেশে নিয়ে যাবে মাসি? কথা সেখানে নিয়ে গেলে অনেক সুন্দর আলো বাতাস আর অনেক মানুষ। তুমি কি যাবে সে দেশে? মাসি কথা শাশুড়া আমি তোমাকে এমন এক দেশে নিয়ে যাবো। তোমার এই দেশ ভালো লেগেছে? দেশটা কেমন কথা মাসি? এই পৃথিবীটা তো খুব সুন্দর মাসি। কথা দেখো না ওই গাছের ডালে বসে। কথা তুমি এখানে থাকতে চাও? হ্যাঁ মাসি আমি এখানে থাকতে চাই মাসি। ওই দেখো মাসি কথা দুটি পাখি কেমনই করে খেলতেছে কথা। আর তুমি জানো এখানে থাকলে তোমার পিতার সন্ধান পাবে। কি বলছো মাসি? আমি পৃথিবীতে থাকলে আমার পিতার সন্ধান পাবো মাসি? হ্যাঁ বন্ধা। তাহলে মাসি তুমি আমাকে এই পৃথিবীতে দেখে যাবে? কথা তুমি তোমার পিতাকে কিভাবে চিনতে জানো? কেমন করে চিনবো মাসি? কথা তোমার পিতার মাথায় আছে জটালো জটালো চুল, হাতে আছে ত্রিশূল আর তার গলায় একটি সাপ। কি বলছো মাসি? দেবেন্দ্র ত্রিশূল মহাদেব যে তোমার পিতা। হাতে আছে ত্রিশূল, মাথায় আছে বড় জট আর গলায় আছে গলায় কি আছে মাসি? একটি সাপ। একটি সাপ মাসি। দেবেন্দ্র মহাদেব যে তোমার পিতা। ঠিক আছে মাসি। কথা দেখো না ওই গাছের ডালে বসে দুটি পাখি কেমন করে খেলা করছে। দেখো না অনেক সুন্দর না মাসি? দেখো কথা ওই গাছের ডালে বসে দুটি পাখি কেমন করে খেলা করছে। মাসি মাসি তো ওই দেখো মাসি একই আর মাসি আমাকে ফেলে চলে গেল মাসি। মাসি মাসি হ্যালো হ্যালো আমি অনেকদিন যাবৎ এই খবর দিলের মাঝখান দিয়ে আসি যাই। আজকাল এমন অপূর্ব খবর দিন আলোয় আলোকিত হয়ে আছে। হয়তো দেখা যায় ওখানে দাঁড়িয়ে আছি ও রঙ্গ থেকে আলোয় আলো হয়ে যাচ্ছে। আর একটু এগিয়ে দেখি কি অপরূপ সুন্দরী মায়া সুন্দরী তুমি এই আমার দিনের মাঝে এমন রয়েছ। বলো তুমি আমার সঙ্গের সঙ্গী হয়ে যাবে? বলে গেছি এই পদ্ধতি দেখ আমার পিতা আসবে, তার মাথায় থাকবে জবর জব, হাতে থাকবে ত্রিশূল আর গলায় সাতটি ছাপ। তুমি কি ভাবছো মনে মনে? চল আমার সঙ্গে আমার সুন্দরী, তুমি আমার উল্লাসে গিয়ে আমার আমার মনের রানী হয়ে থাকবে। আমার সঙ্গে তুমি আমার পিতা পিতা তার জায়গা বাসি। আমি সে সত্যি বলছি, আমার মাসিমা আমাকে বলেছে আমার পিতা। মাসিমা বলেছে তার পিতা। কি তোর পিতার সেই নমনান আমার মাসিমা আমাকে বলেছে আমার পিতার হাতে আছে একখানা ত্রিশূল, আরে মাথায় আছে আমার জট, আরে গলায় আছে একখানা কাউনা। আরে না আমি
যে সত্যি বলছি তুমি যে আমার সেই পিতা। আমার মনে পড়ছে না আমি যেখানে যা জন্ম দিয়েছি, যেমন সনাতন ধর্ম দয়াল নবী হতে আমার এই সনাতন ধর্ম দেবে কে মহাদেব হতে? বল, আমার মনে পড়ছে না। একবার একটু মনে করে দেখুন না পিতা। ঠিক আছে, আমি মনে করছি। আমার মনে পড়েছে আমি যখন এই কমলের মাছ দিয়ে যেতেছিলাম, আমি ওই কমলের ঘরে ছিলাম। হয়তো আমার দুটি পাখি কাকাবো, সেই পাখিনীর কাছে আমার এই নূর বস্তু দিয়েছিলাম। সেই বস্তু নিয়ে যখন ওই পাখিনী এই কমলের মাঝখান দিয়ে যেতেছিল, সেই বস্তু বলেছিল বল বাপর নাম, আমার নাম পদ্মাবতী বাচ্চা। ওরে মা বাচ্চা, তুই দেবে মহাদেবের কন্যা হয়ে এই বিলের মাঝে থাকিবি না। চল মা, তোকে আমি আবার দেব করে নিয়ে আমার দেবে মহাদেব চল করে তোকে আমি দেব করে নিয়ে যাবো। ঠিক আছে পিতা, আমি তো আপনার সঙ্গে যাবো তো। চল মা আমার সঙ্গে। রাস্তায় ঘটনা দেখতে পেলাম, শিব ঠাকুর নাকি ভণ্ড হয়ে গেছে। এই পৃথিবীর সব লোককে বলে দেব, এই শিব ঠাকুরকে কেউ যেন একটি পূজাও না দেয়। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। দেবের দেব মহাদেবে যাদেরকে আমরা দেবতা বলে পূজা করি, সেই দেবতা একটি সুন্দরী রমণী নিয়ে যে বাবুটি নাচতে নাচতে গেল, এতে ওনাকে পূজা তো দূরেরই কথা, এই লোক সমাজে আমরা প্রচার করে দেব কেউ যেন ওই দেবের দেব মহাদেবকে আর পূজা না দেয়। চলো দাদা, ঠিক বলেছিস। আমরা চলে যাবো। ঠিক বলেছিস দাদা, আমিও ডগরে ডগরে ঘুরে বলে দিব, এই পৃথিবীর মাকে বলে দিব, এই কেউ যেন এই শিব ঠাকুরকে একটি পূজা না দেয়। হ্যাঁ দাদা, আমরা বলবো শিবী ঠাকুর একজন ভণ্ড ভণ্ড ভণ্ড। চলো দাদা, এই মুহূর্তে আমরা চলে যাই। আমরা এই মুহূর্তে লোকী সমাজে তাই চলো। প্রচার করে দেবো। ছি 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 ছি, না শিবী ঠাকুরই কিনা একজন নারীকে নিয়ে এসছি। আমার হতে সকল কিছু পয়দা এই পৃথিবীর বুকে সনাতন